আমরা আজকের এই সভাপতির বক্তব্যের মাধ্যমে রাজধানীর মিরুল বাড্ডায় ঢাকা ১১ আসনে নির্বাচনী জনসভায় আগামীর বাংলাদেশের নেতৃত্ব যুবকদের দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব তরুণদের হাতেই তুলে দেওয়া হবে। এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই। আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই, আমরা বেকার ভাতা দিতে চাই না। মিরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা ১১ সংসদীয় আসনের জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে নির্বাচনী জনসভায় সকাল থেকেই ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের যুবসমাজ মেধাবী ও পরিশ্রমী। সঠিক সুযোগ পেলে মাত্র ৫ বছরেই দেশের ভাগ্য বদলে দেওয়া সম্ভব। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এ সময় তিনি বলেন, ১৯৪৭ সালের আকাঙ্ক্ষা অপূর্ণ থাকায় ১৯৭১ সালের জন্ম হয়েছিল, কিন্তু ৫৪ বছরেও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। অবশেষে ২০২৪ সালের পর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ৪৭ যে আকাঙ্ক্ষা ছিল, ৭১ হুবহু তাই ছিল। ২৪-এ সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিস্ফোরণ ঘটেছিল। ৪৭-এর পরে ২৩ বছর জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি, ৭১ পরে ৫২ বছর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। শফিকুর রহমান জুলাই শহীদদের স্মরণ করে বলেন, রক্তের ঋণ শোধ করার সময় এসেছে ১২ তারিখ। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অতীতের জুলুম থেকে মুক্ত হলেও কেউ কেউ নতুন করে চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে পড়ছে। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, ৫৯ জন ব্যাংক ডাকাতকে কেন মনোনয়ন দেওয়া হয়েছে? দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের জনগণ লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। তাইলে যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি, ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন, এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। এ সময় নারী নিরাপত্তা নিয়েও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামাত দায়িত্ব পেলে নাগরিকদের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে। সমাবেশের এক পর্যায়ে ১১ দলের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে শাপলাকলির প্রতীক তুলে দেন তিনি। এ সময় জনগণের উদ্দেশ্যে বলেন, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে ১২ তারিখ পর্যন্ত পাহারাদারি করুন। ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ।